আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই চ্যানেল 16 এর নিয়মিত আয়োজন সকালে নজরুল সঙ্গীত অনুষ্ঠানে। আমি আপনাদের সাথে আছি নাহিদ ইসলাম নূপুর। আমাদের আজকের অতিথি মোহাম্মদ মুখলিসুর রহমান। ভালো আছেন? জি ভালো আছি। আপনি শুভ ভালো আছেন? সকাল। জি ভালো আছি। আমাদের আজকে তবলা সহযোগিতায় আছেন বরাবরের মতো প্রশান্ত কুমার দাস দাদা। দাদা ভালো আছেন? শুভ সকাল। শুভ সকাল। আজকের সকালটি আমরা আপনার কোন গানটি দিয়ে শুরু করব? আমি প্রথমে নজরুল ইসলামের একটি ঠুংরি অঙ্গের রাগ প্রধান দিয়ে শুরু করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা গানে চলে যাই। সুরে ও বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁয়াছিলে, সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁয়াছিলে, অনুরাগ কুমকুম দিলে দেহে মনে, অনুরাগ কুমকুম দিলে দেহে মনে, বুকে প্রেম কেন নাহি দিলে, আমারে ছুঁয়াছিলে, সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁয়াছিলে। বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়, যে ফুল ফোটালে সে ফুল শুকায় যায়, কি যেন হারায় প্রাণ করে হায় হায়, কি চেয়েছিলে কেন কেড়ে নাহি নিলে, আমারে ছুঁয়াছিলে, সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁয়াছিলে। জড়ায় ধরিয়া কেন ফিরে গেলে বলো কোন অভিমানে, কেন জাগে না কো আর সে মাধুরী, কেন জাগে না কো আর সে মাধুরী, রস আনন্দ প্রাণে, রস আনন্দ প্রাণে, তোমারে বুঝি গো বুঝেছি আমি ভুল, এসেছিলে তুমি ফোটাতে প্রেম মুকুল, তোমারে বুঝি গো বুঝেছি আমি ভুল, এসেছিলে তুমি ফোটাতে প্রেম মুকুল, কেন আঘাত করিয়া প্রিয়তম সেই, আঘাত করিয়া প্রিয়তম সেই ভুল নাহি ভাঙাইলে, আমারে ছুঁয়াছিলে, সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁয়াছিলে, আমারে ছুঁয়াছিলে, আমারে ছুঁয়াছিলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটি সুন্দর গান সকালের আরম্ভতে দেওয়ার জন্য আমাদের উপহার। আরো গান তো করবোই আমরা, তার আগে একটু আপনার সম্পর্কে জানতে চাইবো। গানের সাথে পথ চলাটা কবে থেকে?
এটা 28 বছর আগে আমি যখন হাই স্কুলে পড়ি, তখন আমার দেশের বাড়ি হচ্ছে পটুয়াখালী জেলায়, জি গলাচিপা থানায়। ওখানে সরকারি শিল্পকলা একাডেমি ছিল, ওখান থেকে আমার শুরু 1984 সাল থেকে। সেই থেকে পরে ঢাকাতে যখন আসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই অনার্সে, সাথে সাথে বুলবুল ললিত কলা একাডেমিতে ভর্তি হই। ওখান থেকে 6 বছরের কোর্স করি। লাস্ট 96-এ আবার শান্ত মারিয়াম থেকে নজরুল সঙ্গীতে মাস্টার ডিগ্রি করি। জি চলছে, প্র্যাকটিস করছি নিজের জন্য এতদিন। এখন মনে হলো যে গাই দর্শকদের জন্য। পরিবারের সবচেয়ে বেশি ইন্সপিরেশন কার গানের পিছনে? শুরুটা হয়েছিল আমার মায়ের সহযোগিতায়। আমি আসলে খুব কনজারভেটিভ একটা ফ্যামিলির ছেলে, ধর্মীয় কনজারভেটিভ। আমার বংশে কোনো শিল্পী আগে ছিল না, মা শুরু করে দিয়েছিল, মা সাহায্য করেছে। সবশেষটা আমার স্ত্রী কোচি, ও আমাকে বিয়ের পর থেকে সমস্ত হেল্পটা ওই করেছে আসলে। বাহ, ও আপনি সহযোগিতা অনেক না lucky। করলে আসলে এতটা লং টাইম আমি গানটা ধরে প্র্যাকটিস রাখতে করতে পারতাম। পারতাম না। ঠিক আছে, আমরা আরো গল্প করব, তার আগে আরেকটি গান শুনবো। এখন কোন গানটি যে শুনবো? এরপরে যেহেতু বর্ষাকাল, আমি একটা বর্ষার গান করি, বাহ। শাওন আসিল ফিরে। ঠিক সে আছে, ফিরে আমরা আসে। গানে চলে শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না। শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না। বর্ষা ফুরায়ে গেল, আশা তবু গেল না। শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না। শাওন আসিল ফিরে। ধানি রং ঘাগরি, মেঘ রং ওড়না। ধানি রং ঘাগরি, মেঘ রং ওড়না। পড়িতে আমারে মাগো অনুরোধ করোনা। কাজরির কাজল মেঘ পথ পেল খুঁজিয়া। কাজরির কাজল মেঘ পথ পেল খুঁজিয়া। সে কি ফেরার পথ পেল না, মা পেল না। শাওন আসিল ফিরে। আমার বিদেশিরে খুঁজিতে অনুক্ষণ। বুনো হাঁসের পাখার মতো উড়ু উড়ু করে মন। উড়ু উড়ু করে মন। অথই জলে মাগো মাঠ ঘাট থই থই। অথই জলে মাগো মাঠ ঘাট থই থই। আমার হিয়া আগুন নিভিল কই। কদম কিশোর বলে কোথা তোর কিশোর। কদম কিশোর বলে কোথা তোর কিশোর। চম্পা ডালে দোলে, চম্পা ডালে দোলে। শূন্য এ দোলনা। শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না। বর্ষা ফুরায়ে গেল, আশা তবু গেল না। শাওন আসিল ফিরে। বাহ, গান
গানটিও বরাবর মতো খুব সুন্দর হয়েছে এবং দাদাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে তবলায় সহযোগিতা করার জন্য। জি, প্রশান্ত দাদার বাজানো খুব সুন্দর। জি, তা তো অবশ্যই। এই যে গান করছেন, গানের পাশাপাশি আর কিছুর সাথে সম্পৃক্ত আছেন? জি, আমি ব্যবসা করছি, গার্মেন্টস এর ব্যবসা আছে আমার। বাহ, ভালো। তো দুটো একসাথে মিলে কখনো কষ্ট সময় হয় করে না? নিচ্ছি, কিন্তু প্রতিদিন কি নিয়মিত হয়? নিয়মিত প্র্যাকটিস করছি আমি। বাহ, চমৎকার। সময় করে নিচ্ছি। তাহলে তো আপনাকে বলতে হয় আপনি খুব সুন্দর করে টাইম মেইনটেইন করে দুইটাকে ভাগ করে নিয়েছেন। জি, ভাগ করে নিয়েছি, প্র্যাকটিস করি, রেগুলারই করি। জি, বাড়িতে আপনার ওয়াইফও কি গান গান, যিনি উনি অনেক ইন্সপিরেশন আপনাকে দেয়? এখন করে না, আগে করতো, আচ্ছা। ছোটবেলায় করতো শুনেছি, এখন করে না। এখন করে না। আমরা আরো গল্প করব, তার আগে আরেকটি গান শুনবো। এখন কোন গানটি শুনবো? যে এরপরে আমি একটা গান করব, সেটা নজরুলের একটা কাব্যগীতি, জি, যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, এই গানটি করছি। আচ্ছা। যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেন মনে রাখো তারে, কেন মনে রাখো তারে, ভুলে যাও মোরে, ভুলে যাও, ভুলে যাও মোরে, ভুলে যাও একেবারে, যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেন মনে রাখো তারে। আমি গান গাহি আপনার দুঃখে, তুমি কেন আসি দাঁড়াও সম্মুখে, আমি গান গাহি আপনার দুঃখে, তুমি কেন আসি দাঁড়াও সম্মুখে, আলে আর মতো ডাকিও না আর নিশীথ অন্ধকারে, ভুলে যাও মোরে, ভুলে যাও একেবারে, যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেন মনে রাখো তারে। দয়া করো, দয়া করো আর আমারে লইয়া খেলো না নিঠুর খেলা, দয়া করো, দয়া করো আর আমারে লইয়া খেলো না নিঠুর খেলা, শত কাঁদিলেও ফিরিবে না সে শুভ লগনের বেলা, প্রিয় শুভ লগনের বেলা, আমি ফিরি পথে তাহে কার ক্ষতি, তব চোখে কেন সজল, আমি ফিরি পথে তাহে কার ক্ষতি, তব চোখে কেন সজল, আমি কি ভুলে কোনদিন এসে দাঁড়াইছি তব দ্বারে, ভুলে যাও মোরে, ভুলে যাও, ভুলে যাও মোরে, ভুলে যাও, ভুলে যাও মোরে, ভুলে যাও একেবারে, যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেন মনে রাখো তারে। বাহ, এই গানটিও বেশ ভালোই গেয়েছেন এবং খুব সুন্দরভাবে গেয়েছেন। গান তো করছেন, গানের পাশাপাশি বিজনেসও করছেন। গান নিয়ে কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, আছে। আমার একটা ইচ্ছা ছিল যে ছোটবেলা থেকে, যখন থেকে গান করি তখন থেকে ইচ্ছা ছিল যে একটি গানের স্কুল করার, এমন স্কুল যে স্কুলটায় ক্লাস হবে গাছের তলায়,
কিছুটা শান্তিনিকেতনের আদলে আদলে। ইচ্ছা ছিল। এরকম একটা চিন্তা আমার আছে যে আমি একটা গানের স্কুল করব এবং আধুনিক বাগানের মধ্যে ক্লাস হবে, এই ধরনের একটা স্বপ্ন আছে আমার। মানে একদম একটা সুন্দর পরিবেশে, মনোরম পরিবেশে সবাই গান গাইতে পারবে। আশা করি আপনার সেই কামনা পূর্ণ হোক। এখন আমরা কোন গানটি শুনব? এখন আমি শোনাচ্ছি, এটাও একটি ঠুংরি অঙ্গের রাগ প্রধান, বধূ তোমার আমার এই যে বিরহ, এই গানটি করছি। বধূ তোমার আমার এই যে বিরহ, এক জনমের নহে, এক জনমের নহে, তাই যত কাছে পাই তত হিয়ায় কি যেন অভাব রহে। তোমার আমার এই যে বিরহ, এক জনমের নহে, এক জনমের নহে। বারে বারে মোরা কত সে ভুবনে আসি, দেখিয়া নিমেষে দুই জনে ভালোবাসি। বারে বারে মোরা কত সে ভুবনে আসি, দেখিয়া নিমেষে দুই জনে ভালোবাসি। দলিয়া সহসা মিলনের সে মালা কেন চলিয়া গিয়াছে দোহে। তোমার আমার এই যে বিরহ, এক জনমের নহে, এক জনমের নহে। আমরা বুঝি গো বাঁধিব না ঘর, অভিশাপ বিধাতার, শুধু চেয়ে থাকি কেঁদে কেঁদে ডাকি চাঁদার পারাবার, যেন চাঁদার পারাবার। মোদের মিলন মঞ্জরি দুটি হায়, কতবার ফোটে কতবার ঝরে যায়। মোদের মিলন মঞ্জরি দুটি হায়, কতবার ফোটে কতবার ঝরে যায়। আমি কাঁদি রোজে বধূ, আমি কাঁদি রোজে, তুমি কাঁদো মথুরায়। মাঝে অপার যমুনা বহে, মাঝে অপার যমুনা বহে। বধূ তোমার আমার এই যে বিরহ, এক জনমের নহে, এক জনমের নহে, তাই যত কাছে পাই তত হিয়ায় কি যেন অভাব রহে। তোমার আমার এই যে বিরহ, এক জনমের নহে, এক
অনেক ধন্যবাদ এত সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য। সময় প্রায় শেষ পর্যায়ে, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। জি, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আগে আমি ধন্যবাদ জানাই প্রশান্ত দাকে, খুব ভালো বাজান, এবং আপনাকে ধন্যবাদ। জি ধন্যবাদ। আর দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলা, যে বেশি বেশি নজরুল সঙ্গীত আপনারা শুনবেন, এবং নজরুলের চর্চা বেশি বেশি প্রয়োজন আমাদের দেশে। সবাইকে ধন্যবাদ। দর্শক, গান শুনতে শুনতে একদম সময় শেষ পর্যায়ে চলে এসেছি। আরেকটি গান শুনে আমরা আজ এখানেই বিদায় নিব। আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 16 এর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। এখন কোন গানটি শুনবো? আমি শোনাবো একটি কীর্তন, নজরুলের একটি কীর্তন অঙ্গের গান শুনবো। নবকিশলয় রাঙা শয্যা পাতিয়া। ওকে। নবকিশলয় রাঙা শয্যা পাতিয়া, বালিকা কুড়ির মালিকা গাথিয়া, আমি একেলা জাগি রজনী, আমি একেলা জাগি রজনী, বধূ এলো না তো কই সজনী, বিজনে বসিয়া রচিলাম বৃথায় বন ফুল দিয়া বেজনী, আমার কৃষ্ণ চূড়ার কলিকাওয়া ফুল আমি তুলে আনি বৃথায় রচিন মুকুট, মোর হৃদয়ের রাজা এলো না, আমি যাহার লাগিয়া বসর সাজাই, সেভাবে মিছে খেলো না সখী, সেভাবে মিছে খেলো না, সে যে জীবন লইয়া খেলা করে, সে যে জীবন লইয়া খেলা করে, আমি মরণের তীরে বসে তারে ডাকি, হেসে যায় বধূ আনো ঘরে, সে যে জীবন লইয়া খেলা করে, সে যে জীবন লইয়া খেলা করে, সে যে পাষাণের মূরতি বৃথা পূজা আরতি, পাষাণের মূরতি বৃথা পূজা আরতি, নিবেদন করি তার পায়, সাধে কি গো বলে সবে পাষাণ গলেছে কবে, সাধে কি গো বলে সবে পাষাণ গলেছে কবে, তবু মন পাষাণে ধায় সখীরে, তবু মন পাষাণে ধায়, আমি এবার মরিয়া পুরুষ হইব, বধূ হবে কুলবালা, দিয়ে তারে ব্যথা যাব যথা তথা, বুঝিবে সেদিন কালা, বিরহিণীর কি যে জ্বালা, তখনই বুঝিবে কালা, বিরহিণীর কি যে জ্বালা, তখনই বুঝিবে কালা, বিরহিণীর কি যে জ্বালা, দিয়ে তার ব্যথা